চটপটা প্রন ভার্মিসেলি পোলাও এই দেখো বানিয়েছি আজকে আমি। তার জন্য দেখো কীভাবে বানাচ্ছি। জল বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, জল ফুটে উঠেছে। এবার আমি ভার্মিসেলিটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। এটা রোস্টেড ভার্মিসেলি। একটু ঢাকা দিয়ে দিলাম, ভার্মিসেলি সেদ্ধ হয়ে গেল। ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই রকম ভাজবো। এই দেখো এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেল। ওই তেলে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বিনস কুচো, গাজর কুচো, একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিলাম, দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব, সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। সেদ্ধ হয়ে গেছে, এই দেখো এই রকম ভাজা হলো। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা একটু পরে দিলাম, কেননা ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। রসুন বাটা দিয়ে দিলাম, একটু রসুন পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা করে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার ভার্মিসেলিটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি সবজির সাথে ভালো করে, এপিট ওপিট করে ভেজে নিলাম। এবার হাক্কা নুডলস মশলা দিয়ে দিলাম, সেটাও মিশিয়ে নিলাম ভালো করে। এবার শেজওয়ান সস দিয়ে দিলাম, সেটাও ভালো করে মিশিয়ে নিলাম এপিট ওপিট করে। এবার ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিলাম, সেটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, এই দেখো আমার। এবার চাট মশলা দিয়ে দিলাম। এই দেখো আমার রেডি হয়ে গেছে চটপটা প্রন ভার্মিসেলি পোলাও। এই দেখো কি সুন্দর হয়েছে। দেখো তোমাদের কেমন লাগলো জানিও।